বর্তমানে যে কয়টি স্টক নিয়ে আমরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি সেখান থেকে 3টি স্টক আজ আমরা পিক করেছি এবং এই 3টি স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে 3টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো সিপাল, ফরচুন এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই 3টি স্টকই ঢাকা স্টক এক্সচেঞ্জের হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম, কিন্তু মার্কেট ক্র্যাশ করার কারণে এই 3টি স্টকে বড় ধরনের দরপতন হলো। আর পারফরমেন্সের ধারাবাহিকতায় না ফেরার কারণে অনেক বিনিয়োগকারী স্টকগুলি হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে বর্তমানে দুশ্চিন্তার মধ্যে আছেন। আজকের আলোচনায় আমরা জানিয়ে দেব এই 3টি স্টক কখন পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে, কোন প্রাইস পয়েন্ট থেকে প্রাইস অ্যাকশন শুরু করবে এবং কতটা প্রাইস অ্যাকশন করবে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে আমরা ডে চার্টে সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেডের অবস্থান তুলে ধরছি। স্টকটি আজ দিন শেষে 92.9-এ ক্লোজ হলো। সিপালের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট ছিল 102.3-তে, আর এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে স্টকটি নিচে নেমে যাওয়ার কারণে স্টকটি স্লো হয়ে আছে। বর্তমানে সাপোর্ট নিয়েছে 85.9-এ, এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ডে চার্টে বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে ডে চার্টে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 90.7। এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। বর্তমানে এই স্টকটিতে কিছুটা ভলিউম বৃদ্ধি পেলেও আশানুরূপভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে না। এখন আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এটি একসময় সিপালের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হিসেবে অ্যাড করছিল, কিন্তু এই ট্রেন্ড লাইনটি ব্রেকডাউন করেছিল প্রাইস পয়েন্ট লেভেল 128 লেভেলে। এখানে কিন্তু একবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, পরবর্তীতে এটি ব্রেকডাউন করার কারণে স্টকটি অনেকটা নিচে চলে আসে, 81 টাকা পর্যন্ত চলে আসে, 81-82। এখানে এসে সাপোর্ট নেয়, পরবর্তীতে কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল এই ট্রেন্ড লাইনের মধ্যে ইন করার, কিন্তু ব্যর্থ হয়। এখান থেকে আবারও রিজেক্ট হয়ে স্টকটি আবারও 85 কিংবা 4 এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো সিপাল বর্তমানে 85-এ সাপোর্ট নিয়ে নিয়েছে এবং এখান থেকে ইউটার্ন নিচ্ছে। এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, স্টকটি যেভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে যে এই স্টকটি যেমন একটা পারফরমেন্সের ধারাবাহিকতা ছিল, সে ধরনের একটা পারফরমেন্স দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি না, কারণ স্টকটি তার বেসিক যে স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথ লেভেল থেকে অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে স্টকটি উইক হয়ে গেছে। একটি স্টক তার রিসেন্ট র্যালি থেকে যদি 61%-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে স্টকটি স্লো হয়ে যায় এবং কিছুটা উইকনেস শো করে। আর 78% হচ্ছে একটি কি সাপোর্ট লাইন, এবং এই সাপোর্ট লাইনের নিচে যখন একটি স্টক নেমে যায় তখন কিন্তু স্টকটি একেবারেই স্লো হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। সো স্টকটির ক্ষেত্রে এখন পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে 102 প্রাইস পয়েন্টের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হলে। আরেকটি বিষয় হচ্ছে, এই ট্রেন্ড লাইনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন ছিল সিপালের জন্য। এখন যদি এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে সেক্ষেত্রেও স্টকটি গতিশীল হবে এবং স্টকটি পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। আর এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট হবে প্রাইস পয়েন্ট লেভেল 102 থেকে 103 প্রাইস পয়েন্ট লেভেলে এটি ব্রেকআউট হবে। সো 103 প্রাইস পয়েন্টের উপর যদি শক্তিশালী একটি অবস্থান ক্রিয়েট করতে পারে তাহলে স্টকটি গতিশীল হবে এবং এখান থেকে প্রাইস অ্যাকশন শুরু করবে। আর স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট টার্গেট হবে 167। ফার্স্ট টার্গেট আমরা 167 এটি এ কারণেই সেট করছি, এখানে একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছিল এবং এই যে নেক পয়েন্ট সাপোর্টটি ব্রেকডাউন করেছিল 167 প্রাইস পয়েন্টে। সো এই নেক লাইন পয়েন্টটিকে একবার চেস করবে এবং এন্টার করার চেষ্টা করবে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 167 এবং স্টকটি নতুন করে এন্ট্রি নিতে চাইলে এখন বর্তমানে যে প্রাইস পয়েন্টে আছে চাইলে গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে, কারণ স্টকটি তার বটম আউট হওয়ার পর কিন্তু সাপোর্ট নিয়ে নিয়েছে এবং এখান থেকে ইউটার্ন নিচ্ছে। এছাড়াও স্টকটিতে এখন গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো আমরা আশা করছি স্টকটি আর ফার্দার হয়তো খুব বেশি নিচে নামবে না। আর যারা ফার্স্ট ট্রেড করার জন্য ইন্টারেস্টেড
যারা বসে থাকার জন্য ইন্টারেস্টেড না তাদের জন্য এন্ট্রি হতে পারে 103 প্লাস। 103 প্লাসে যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে কুইক প্রাইস অ্যাকশন করবে এবং এখান থেকে নতুন করে একটি র্যালি শুরু করবে। 167-এর আগে কয়েকটি রেসিস্ট্যান্স স্টকটি ফেস করবে, এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 151। এছাড়াও ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা রিকভারি লেভেলে কয়েকটি রেসিস্ট্যান্স তুলে ধরছি। 23%-এর যে রিকভারি সাইকেল সেটি কমপ্লিট করবে 139.5। 38%-এর যে রিকভারি সাইকেল সেটি কমপ্লিট হবে 175। এখন ডে চার্টে ফরচুন শুজ লিমিটেডের অবস্থান তুলে ধরছি। এই স্টকটিতেও কিন্তু সিমিলার কাইন্ড অফ প্রবলেম আমরা লক্ষ্য করছি। স্টকটি তার অল টাইম হাই থেকে রিসেন্ট হাই থেকে সিগনিফিক্যান্টলি ফল করলো। এটিও কিন্তু 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল সেই সাইকেলটিকে রেসপেক্ট না করে আরও কিছুটা নিচে নেমে গেছে, যার কারণে স্টকটি স্লো হয়ে আছে এবং আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। স্টকটির ক্ষেত্রেও আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইনটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে অ্যাড করছিল এবং লাস্ট টাইম এখান থেকে সাপোর্ট নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু এই ট্রেন লাইনটিকেও ব্রেকডাউন করার কারণে এটি পরবর্তীতে অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার কারণে স্টকটি কিন্তু ফার্দার একটা আবার বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। ফরচুন আজ দিন শেষে 36.7-এ ক্লোজ হলো এবং এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। 36 এই প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই স্টকটি তখনই পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে যখন এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াবে, আর এই ট্রেন লাইনটি বর্তমানে ব্রেকআউট হবে 40 প্রাইস পয়েন্ট লেভেলে। ট্রেন লাইনটিকে ব্রেকআউট করার পরও এখানে এসে যে 78%-এর যে সাইকেলটি ছিল এটি একসময় সাপোর্ট হিসেবে কাজ করছিল 43.6। এটি ব্রেকডাউন করার কারণে এখন বর্তমানে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো ফরচুনের ক্ষেত্রে 43.6-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি ভালো পারফর্ম করবে এবং স্টকটির গন্তব্য হতে পারে 65 পর্যন্ত। এছাড়াও আমরা চাইলে এখানে একটি ট্রেন লাইন ড্র করতে পারি। এই ট্রেন লাইনটি ব্রেকআউট করলেও স্টকটি গতিশীল হবে। 37-এর উপরে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই ট্রেন লাইনটি ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পর পরবর্তীতে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে এটি 40 কিংবা 41 লেভেলে এসে রেসিস্ট্যান্স ফেস করবে। আলটিমেটলি স্টকটি পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাবে যখনই এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াবে। যারা স্টকটি হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে বর্তমানে আটকে আছেন, 37-এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। চাইলে 43-তে এখানে যে এন্ট্রিগুলো নেবেন 43.6 এই জোনে সেল দিয়ে নেটিং করতে পারেন, অথবা আপ টু 60, 57 কিংবা 60 পর্যন্ত ওয়েট করতে পারেন। সো স্টকটির ক্ষেত্রে যখনই স্টকটি 41-এর উপর ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে মোটামুটি স্টকটি আমরা আশা করব যে 65 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। আপ টু 37 থেকে 41 কিছুদিন সাইডওয়ে করতে পারে। ফরচুনের ক্ষেত্রে এখন যে প্যাটার্নটি ফর্ম করতে পারে এটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করতে পারে। সো এখন যদি নতুন করে এন্ট্রি নিয়ে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 48 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 58 থেকে 60। আর যারা হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন আপনারা স্টকটি হোল্ড রাখতে পারেন। স্টকটি আমরা আশা করছি 65 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এখন ডে চার্টে আমরা তুলে ধরছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান। ইস্টার্ন ইন্স্যুরেন্স বর্তমানে 48 প্রাইস পয়েন্টে সাপোর্ট নিয়েছে এবং এই জোনটিতে ভলিউম কিন্তু একেবারেই ড্রাই হয়ে গেছিল এবং এখান থেকে এখন ইউটার্ন নিয়ে আজ দিন শেষে 51.8-এ ক্লোজ হলো এবং এখানে একটি ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো ইস্টার্ন ইন্স্যুরেন্সের জন্য কি সাপোর্ট লাইন হচ্ছে 47.8 কিংবা আপ টু 47। আমরা চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারি। নতুন করে যদি এন্ট্রি নিই 47-এর নিচে নেমে গেলে স্টকটি কিন্তু স্লো হয়ে যেতে পারে, বাট অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্টকটির কারেকশন ওভার এবং এখান থেকে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 62। বিফোর দ্যাট এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 58.5।
এই লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে প্রাইস পয়েন্ট, এবং এখানে একটি ইয়েলো লাইন আমরা যেটি শো করছি এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এই রেজিস্ট্যান্স লাইন বরাবরও কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। 58 থেকে 58.5 এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা খুব একটা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। 62.7 এই জোনটিতে এসে মোটামুটি একটা ভালো সেল প্রেশার আসবে, এবং এই সেল প্রেশারটিকে যদি কাটিয়ে উঠতে পারে তাহলে স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে, রিসেন্ট যে হাইটি করেছে, এটি রিসেন্ট হাই, এইটি প্রাইস পয়েন্টের দিকে এগিয়ে যাবে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অল টাইম হাই কিন্তু অনেক উপরে 166 এই জোনটি একসময় রিচ করেছিল। সো স্টকটি সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। রিসেন্টলি স্টকটি কিছুটা পারফরমেন্স করেছে, আপ টু 82 পর্যন্ত, 81 কিংবা 82 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে। সো ওয়ান্স স্টকটি 62.7-এর উপর ঘুরে দাঁড়াতে যদি স্টকটি সক্ষম হয় তাহলে স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে 80 থেকে 82, এবং মার্কেট যদি ঠিকমতো পারফর্ম করে সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে 90 থেকে 100 পর্যন্ত স্টকটির গন্তব্য হতে পারে। রিসেন্ট সময়গুলোতে স্টকটিতে কিন্তু হিউজ মানি ফ্লো হয়েছে, সো সামনের দিনগুলোতে স্টকটি ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখি। এছাড়াও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমান সময়ে যে 2-4টি স্টক পারফর্ম করছে তার মধ্যে অন্যতম হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স। বন্ধুরা, এই 3টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই 3টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।